إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسدت جميع خصاله. صلوا عليه. شيب أبو طالب কাটল সেটাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সেটাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি قرني بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصالهم. صلوا عليه. كريم السجايا
جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জবান ছেড়ে আল্লাহর মহব্বতে সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে কোনো শরম আছে নাকি না ভয় আছে না এখন আর পুলিশ ধরার কোনো সম্ভাবনা আছে না সুতরাং জবান ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও মধুর নামটি নিলে হৃদয় ভাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় ভাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা মুমিন ঈমান এনেছে আর নেক আমল করেছে তাদেরকে অবশ্যই এই জমিনের খেলাফত দান করা হবে যেমনটি তোমাদের পূর্ববর্তীগণকে দান করা হয়েছে আর অবশ্যই তোমাদেরকে তোমাদের দিনের উপর তিনি যেমনি চান তেমনি তোমাদেরকে মজবুত করে দিবেন আর তোমাদের ভয় এবং ভীতিকে নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন তোমরা আমার ইবাদত করো আর আমার সাথে কাউকে তোমরা শরীক করবে না আর যারা এর পরেও আমার সাথে কুফরি করবে আমার হুকুম লঙ্ঘন করবে আমার নাফরমানি করবে তারা হচ্ছে ফাসিক তারা হলো আল্লাহর নাফরমান বান্দা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم প্রিয় ভাই সব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বলেছেন যে আওয়াজে তেমন ভালো নাই মানুষ যখন ভালো থাকে তখন আওয়াজ ছোট থাকে না বড় থাকে ছোট হয় না বড় হয় আপনারা যে আলহামদুলিল্লাহ বলেছেন মনে হয় তেমন ভালো না দরের দর ভালো প্রিয় ভাইরা ভালো রাখে কে ভালো রাখার মালিক কে তো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যদি আমরা আদায় করি আল্লাহর ওয়াদা হচ্ছে আমি বান্দাকে আরো বেশি ভালো রাখবো আর কথা আল্লাহ যদি বান্দা আমার প্রিয় বান্দারা আমার সিদ্ধান্তকে মেনে নেয়
ভালো করার মালিক কি? খারাপ করার মালিক কি? বান্দা যদি মেনে নেয় আমার সিদ্ধান্তকে, আমি যে অবস্থায় রেখেছি সে অবস্থায় যদি আমার শুকর আদায় করে, তাহলে আমি আল্লাহ বান্দাকে যে অবস্থায় রেখেছি তার চেয়ে আমি আরো বেশি ভালো রাখবো। আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা করেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমি আল্লাহ অবশ্যই আমার বান্দা বা বান্দীকে আমি নিয়ামত বৃদ্ধি করে দেব, তাদেরকে আরো বেশি আমি ভালো রাখবো। আর যদি আমার শুকর আদায় না করে, তাহলে আমার এই বান্দাকে আমি কঠিন শাস্তির মধ্যে আমি গ্রেফতার করব। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমরা বেশি ভালো থাকতে চাই, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হোকলা মুনিয়া মুন্সিবাড়ি জামে মসজিদ ও আমার প্রিয় যুবক ভাইদের উদ্যোগে পঞ্চম বার্ষিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি মুন্সিবাড়ি জামে মসজিদ, এবং আজকের মাহফিলের তিনি সভাপতিত্ব করছেন। আজকের মাহফিলের তিনি সভাপতিত্ব করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুহতারাম কি ধরনের হায়াত দারাজ করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা বেলায়েত হুসাইন আরিফি, যাত্রাবাড়ি, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন আমার প্রিয় বন্ধুবর জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান ফিরোজী, মেদপুর, ঢাকা। হযরতে ওলামায়ে কেরাম, আগত ও সমবেত আমার অত্যন্ত প্রিয় ভাজন দিনদার, ইমানদার, নেককার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে একটি জান্নাতের বাগিচায় আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি। কেননা আমরা কিছুদিন পূর্বেও এভাবে আমরা কিছু মানুষ সমবেত হয়ে আল্লাহর কথা প্রাণ ভরে আমরা মন খুলে বলার সুযোগ কিন্তু পাইনি। পেয়েছি কতটুকুই, যতটুকুই বলেছে ততটুকুই আমরা বলেছি। এর বাহিরে বললেই কিন্তু আমাদের কপালে ভোগ ছিল। ভোগ খালি বক্তা আমাদের কপালে না, আপনাদের কপালেও ছিল, ঠিক না বেশি? এখন আমরা প্রাণ ভরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগটা করে দিল কে? আর এই জান্নাতের বাগিচা হাজির হওয়ার তৌফিক করে দিলেন কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, কলিজার অলিন্দ থেকে সবটুকু আবেগ উজাড় করে সিজদা অবনত চিত্তে আমরা শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেন তার হুকুম পালনের জন্য কবুল করে না করেন আমিন। মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দান করেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যত নিয়ামত তিনি দান করেছেন, যা কিছু দিয়েছেন, আমরা দু চোখে যা কিছু আমরা দেখেছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না, যত অর্থ সম্পদ আমরা এগুলো দেখি, যা কিছু দেখি, এগুলো কিন্তু নিয়ামত। বলতে পারবেন সবচেয়ে বড় নিয়ামত কি? এগুলো কিন্তু নিয়ামত। বাড়ি গাড়ি, টাকা পয়সা হালাল ভাবে উপার্জন যদি আপনি করেন, এটা আপনার জন্য নিয়ামত, আমার জন্য নিয়ামত, সন্দেহ নেই এতে। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? সুস্থতা। মাশাআল্লাহ, কাছাকাছি চলে গেছে। সুস্থতাও কিন্তু একটা নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইমানের দৌলত, ইমানের যে সম্পদ, যেটা আল্লাহ আপনাকে আমাকে নসিব করে দিয়েছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। একজন মানুষকে গোটা পৃথিবীর যদি মালিক বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর বাদশা, এই লোকটা যদি ইমানদার না হয়, হাসরের ময়দানে লোকটা ভিখারি হয়ে জাহান্নামে চলে যাবে। আর একটা লোক দুনিয়ার কোনো নিয়ামত পায় নাই,
টাকা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, ঘর নাই, কিছু সে করতে পারে নাই। লোকটা আল্লাহর উপর ঈমান এনেছে, এই ঈমানের দৌলত তার নসিব হয়েছে, এই নিয়ামত তার নসিব হয়েছে। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতটা এই পৃথিবীর মতো 10টি পৃথিবীর সমান হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আন-নূরের ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই জমিনের খিলাফত, যেই খেলাফত কায়েমের জন্য আপনাকে আমাকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেই কাজ করার জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই কাজটা কি? যে আল্লাহর হুকুম আমরা মানব, আল্লাহর আইন অনুযায়ী চলব, এবং এই জমিনটা আল্লাহর আইন অনুযায়ী পরিচালনা করব। আপনার আমার জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম অনুযায়ী চলার কারণে তিনি আপনাকে আমাকে খুশি হয়ে তিনি জান্নাতের মালিক বানায় দেবেন। যদি কেউ আল্লাহর সেই হুকুম পালন করে এখান থেকে যেতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেবেন। প্রিয় রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন এই জমিনের মধ্যে তার খেলাফত কায়েমের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি মানুষকে দুনিয়ায় কেন পাঠালাম? রব্বুল আলামিন ফেরেশতাদের সমাবেশে ঘোষণা করছেন, ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আমার পৃথিবীতে, আমার জমিনে আমার প্রতিনিধি তৈরি করব, আমার খলিফা তৈরি করব, আমার খলিফা প্রেরণ করব। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন খলিফার কি প্রয়োজন আছে? যারা আপনার হুকুম মানবে, আপনার হুকুম কায়েম করবে, আপনার খেলাফত কায়েম করবে, আপনার আইন অনুযায়ী চলবে, আপনার তাসবিহ তাহলিল ইবাদত বندگی করবে, আপনার ওই কাজটা তো আমরাও করে থাকি। সুতরাং আপনার কেন প্রয়োজন? নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকদ্দিসু লাক। তারা বলতেছে, রব্বুল আলামিন আমরা আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করছি, আপনার ইবাদত বندگی করছি। সুতরাং আপনি কেন আবার এই মানুষগুলো তৈরি করলেন? রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা শোনো, আমি আলিমুল গায়ব। আলিমুল গায়ব কে? জোরে বলেন আল্লাহ। দুনিয়ায় কিন্তু অনেকে আলিমুল গায়ব আছে, আছে না? এরকম ল্যাংটা পীর, উলঙ্গ পীর, এ পীর সে পীর, তারা গায়েবের কথা বলে, গণকেরা গায়েবের কথা বলে। গায়েবের কথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, আছে নাকি? কেউ যদি বিশ্বাস করে যে গায়েবের কথা আল্লাহ ছাড়াও কিছু লোকে জানে, বিশেষ লোকে জানে, গণকেরা জানে, পীর সাহেবরা জানে, ফকিররা জানে, জ্যোতিষীরা জানে, এ কথা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান এবং আমল জিন্দেগীর যা অর্জন করে সব বরবাদ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারে আমি কেন আমি জমিনে আমার খলিফা বানাবো? তোমরা সেটা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি অনেক জানি, আমি অনেক ইলম আমার কাছে আছে যা তোমাদের কাছে নাই। তোমরা যা জানো না তা আমি আল্লাহ জানি। আমরা যা জানি না তা জানে কে? আল্লাহ। আমরা যা দেখি না তা দেখে কে? আল্লাহ। আমরা যা শুনতে পারি না তা শোনেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা জানো না। ও ফেরেশতা শোনো, তোমাদেরকে তৈরি করেছি আমি এই খলিফাদের খেদমতের জন্য। দুনিয়ার যত মখলুক দেখো, দুনিয়ার যত সৃষ্টি জগৎ দেখো,
এগুলো সব আমি তৈরি করেছি আমার এই খলিফাদের জন্য। তারা আরামায়েশ করবে, তারা ভোগ করবে, তারা দুনিয়ায় আমার এই সৃষ্টি বস্তুগুলোকে ব্যবহার করে এবং শান্তি লাভ করবে। এ কারণে আমি এই দুনিয়া সাজিয়েছি, তোমাদেরকে আমি তৈরি করেছি। তোমাদের কাজ হলো ইবাদত করা, আর আমার এই বান্দাগুলোর কাজ হলো আমার আইন জমিনে কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করা, যে জমিনের সব মানুষ আল্লাহর হুকুম পালন করবে। একজন মানুষ আল্লাহ নাফরমানি করতে পারবে না। এই আল্লাহর হুকুম পালন করাই আমাদের কাজ, এটা বাস্তবায়ন করা এটা আমাদের কাজ। দুনিয়ার আর কোন মাখলুক কিন্তু এই কাজ করার দায়িত্ব পায় না। আমরা মানুষ, আমরাই কেবল আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আন-নূর আয়াত নাম্বার 55 রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা যে খেলাফত কায়েম করবা, তোমরা যে আমার আইন চালু করবা, তোমরা যে ইসলামী রাষ্ট্র কায়েম করবা, আমি আল্লাহ আমার হুকুম অনুযায়ী তোমার সমাজটা তুমি চালাবা। এই জন্য তোমাদের 2 দফা কাজ করতে হবে। আঙ্গুল জায়গায় বলেন কয় দফা? 2 দফা। বলেন কয় দফা? 2 দফা কাজ করতে হবে। 1 নাম্বার হলো দুনিয়ার মানুষগুলোকে ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের দিয়ে আল্লাহর হুকুম জমিনে কায়েম করবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় যারা বেঈমান, যারা ঈমান আনে নাই, দুনিয়া মুসলমান, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করবে না। মসজিদে কি হিন্দুরা যে নামাজ পড়বে? না। কারা পড়বে? মুমিনরা যে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিনরা, এই ঈমানদার লোকগুলো দিয়েই আমি আমার জমিনে আমার খেলাফত কায়েম করব। প্রথম হলো তাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহর আইন জমিনে কায়েমের জন্য প্রথম শর্ত হলো ঈমানদার হতে হবে। বেঈমান দিয়ে রব্বুল আলামিন জমিনে আল্লাহর আইন কায়েম করবে না। কারণ হলো বেঈমান যে সে হলো আল্লাহর দুশমন, আর মুমিন যে সে হলো আল্লাহর বন্ধু। মুমিন কি? একটু বলেন লা ইলাহা জোরে বলো, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। কে বাঁচায়? কে মারে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। ঠিক না? যাকে ধরার তাকে তো ধরছে, অন্যজনকে তো ধরে নাই। যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নেই কোনো ভয়, নিরা সংশয়, তুমি আমাদের রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমাদের সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ তাআলা প্রিয় ভাজন ব্যক্তি কারা? ঈমানদার। যারা ঈমান এনেছে তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বন্ধু হচ্ছে মুমিনেরা।
রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনদের বন্ধু। কাদের বন্ধু? কাদের? মুমিনদের ওলি হচ্ছে আল্লাহ, মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ, মুমিনদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু। রব্বুল আলামিন এই মুমিনদেরকে তিনি জাহান্নাম থেকে বের করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তিনি এই বন্ধুগুলোকে, বন্ধু নারী এবং পুরুষ, মুমিন নারী এবং পুরুষদেরকে জাহান্নামের অন্ধকার থেকে বের করে জান্নাতের আলোর দিকে তিনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বন্ধু বানাবে না, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর আইন মানবে না, আল্লাহর পথে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের বন্ধু হচ্ছে শয়তান। ধরে বলুন, তাদের বন্ধু কে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। আর যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর পথ ছেড়ে দেবে, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। এই শয়তান বান্দাগুলোকে জান্নাত থেকে বের করে, জান্নাতের আলো থেকে বের করে জাহান্নামের অন্ধকারের মধ্যে ঢুকায়া দেয়। যারা শয়তানকে বন্ধু বানাবে, তারা জান্নাত থেকে বের হয়ে তারা জাহান্নামে চলে গেল। উলাইকা আসহাবুন নার, আর তারা জাহান্নামী হয়ে গেল। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর পথে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কে বলছে? আল্লাহ। বলেন কে বলছে? আর যারা শয়তানের পথে চলবে, তারা জাহান্নামে চলে যাবে। যারা আল্লাহর পথে চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন নির্ভয় নিশ্চিন্তায় তাদেরকে জান্নাতে পৌঁছা দিবে। আপনারা বলেন হুজুর, এই তো মাত্র 3-4 মাস আগে আমরা 1.5 যুগ ধরে ভয় ভীত ছিলাম। যারাই আল্লাহর কথা বলছে তারা কঠিন ভীতির মধ্যে ছিল কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি আমি কতটুকু ভয়ের মধ্যে ছিলাম? আমরা তো এখানে 18 কোটি মানুষ মুসলমান ছিলাম, ঠিক না ঠিক? কিন্তু কিছু মানুষ শুধুমাত্র ইসলাম বিরোধী ছিল, তারা আল্লাহর আইন জমিনে চায় না, সংখ্যা মাত্র অল্প। যে তাদের ভয় আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন, আর মক্কার সব মানুষ ছিল কাফের এবং মুশরিক, বেঈমান, নাস্তিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পথ থেকে কি দূরে সরায় দিতে পেরেছে? প্রিয় ভাইরা আমার, আমরা ঠিকই মুমিন ছিলাম, কিন্তু আমরা পরিপূর্ণ আমরা ঈমানদার হতে পারি নাই। যার কারণে আমাদের এই 52টা বছর ধরে আমরা যে মুসলমান, আমরা আল্লাহর আইন দিয়ে সমাজটা শাসন করতে পারি নাই। আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, প্রকৃত ইমানদার হতে পারতাম, তাহলে আমাদের জীবনে আল্লাহর হুকুম থাকতো, কথা ঠিক না বেঠিক? আমাদের পরিবারে আল্লাহর হুকুম থাকতো, কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর হুকুম থাকতো, কথা ঠিক না বেঠিক? আমরা হাতে গোনা যে কয়জন মুমিন ছিলাম, সংখ্যা একেবারে কম, ঠিক না বেঠিক? কিন্তু মুমিন সংখ্যায় যদি কম হয়, প্রকৃত সলিড মুমিন যারা, তারা কিন্তু এই বাতিলকে ভয় পায় না। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, ঠিক না বেঠিক?
যারা আল্লাহকে ভালোবাসে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শহীদ করে জান্নাতে নিয়ে যাবেন, না গাজী করে তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত তুলে দেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনেরা যদি তোমরা ঈমান মজবুত করতে পারো আর আমল যদি তোমরা সঠিক করতে পারো, জমিনের খেলাফত তোমাদের হাতে আমি তুলে দেব। আর যদি তোমরা ঈমান মজবুত করো না করতে পারো, আমল যদি সঠিক করতে না পারো, তোমরা জমিনে মার খেতে খেতে শেষ হয়ে যাবে। তোমরা যদি নাম কা ওয়াস্তে মুসলমান হও, নাম কা ওয়াস্তে ইমানদার হও, যেই ইমানদার সব জায়গায় পাওয়া যায়, মসজিদেও পাওয়া যায়, মন্দিরেও পাওয়া যায়, মাহফিলেও পাওয়া যায়, আবার দুর্গা পূজাও পাওয়া যায়। এ কয় নম্বর মুসলমান? বলেন কয় নম্বর? 2 নম্বর মুসলমান। মুসলমান হতে হবে কয় নম্বর? 1 নম্বর। সে মন্দিরেও আছে, মসজিদেও আছে, সে দুর্গা পূজাও যায়, আবার ঈদের মাঠেও যায়। এই যে মুসলমান, এটা হলো আপনার বাংলা কথা কুয়ামাসি মার্কা মুসলমান। মুসলমান হতে হবে 1 নাম্বার মধুমাছি, ইমাসি, যে সব সময়ের জন্য মধুতেই পড়ে, ভালো জায়গায় থাকে, খারাপ জায়গায়, আর ওই মাসি ওই জায়গাও যায়, এই জায়গাও যায়। ঠিক না বেঠিক? এই মার্কা মুসলমান হলে তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত দিবেন না, তাদের হাতে রব্বুল আলামিন এই জমিনের প্রিন্সিপালিটি আল্লাহ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মুসলমানের হাতেই এই জমিনের খেলাফত দান করবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর হাতে করা সাহাবায়ে কেরাম এই উম্মতের 1 নাম্বার মুসলমান ছিলেন। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, যারা ঈমানে এত মজবুত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনগুলোর হাতে জমিনের খেলাফত শুধু দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় তাদের হাতে তুলে দিয়েছে। তারা ঈমানে মজবুত ছিল। কোরআন এবং হাদিস আজও তো আমরা পড়ি, কিন্তু আমাদের সেই ঈমান এবং আমল কি আছে? কিন্তু সাহাবায়ে কেরাম তারা এই কোরআন এবং হাদিস পড়ে, আল্লাহ রাসূলকে দেখে এবং কোরআন দেখে, কোরআন পড়ে তাদের জীবনটা এত সুন্দরভাবে গড়েছিলেন। আল্লাহ এই মানুষগুলোকে সোনার মানুষ, যে পরশ পাথরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর আমল নেই। কথা ঠিক না বেঠিক? কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই ঈমান এবং আমল আমাদের মাঝে নেই বলেই আল্লাহ আমাদের জীবন থেকে শান্তি আল্লাহ বের করে দিয়েছেন। জমিনের খেলাফত তো দূরের কথা, কি আল্লাহ আমাদের জীবনের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন না। কারণ আমরা আল্লাহর সাথে অঙ্গীকার আমরা ভঙ্গ করেছি। অনেকে বলে, হুজুর নামাজ পড়ি বিপদ আমারই, টুপি পরেছি, নামাজ পড়েছি, দাঁড়িয়ে রেখেছি, তাহাজ্জুদ পড়ি, ভালো পথে চলি, যত বালা মুসিবত বিপদ আছে সব খালি আমার। আর পাশের লোকটা, বাড়ির পাশের লোকটা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কোনো নাম তার মুখে নাই, কিন্তু এই লোকের শান্তির কোনো শেষ নেই। অনেকে বলে কি বলে না? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আপনারা বাঙালি আমার ঈমানকে মজবুত করতে হবে, আপনার ঈমান এবং আপনার আকীদাকে মজবুত করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, যারা পাক্কা মুমিন হবে আমি তাদেরকে পরীক্ষা দিয়ে তাদেরকে আমি ঈমানের সার্টিফিকেট হাতে দিয়ে দিব, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিব। যারা পাক্কা মুমিন হবে তাদেরকে আমি পরীক্ষা করব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে বলতেছে, ও মুমিনেরা তোমাদের পরীক্ষা করব। মৌলিক 5টি বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে। যদি তোমরা পরীক্ষায় ফেল করো তাহলে তোমরা কিন্তু ওই মর্যাদা তোমরা পাবা না, ওই সার্টিফিকেট পাবা না যেই সার্টিফিকেট সাহাবায়ে কেরাম পেয়েছেন, সেই সনদকে, সেই সার্টিফিকেট তোমরা কিন্তু পাইবা না।
আর যদি তোমরা এই 5টি সাবজেক্ট যে পরীক্ষা তোমাদেরকে নেব, এই সাবজেক্টে তোমরা যদি পাস করে যাও, তাহলে তোমাদের অবস্থান হবে আমার প্রিয় নবীর সাহাবারা যেই জায়গায় পৌঁছে গিয়েছে, তোমরাও সেই জায়গায় পৌঁছে যাবে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা বলেন, যারা কোরবানি করেছে, যারা হিজরত করেছে, যারা নুসরাত করেছে, আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য যারা জীবন অর্থ করে দিয়েছে, এই সাহাবায়ে কেরাম এরা হলো এই কোরবানির তালিকায় তারা হলো প্রথম সারির লোক। এই সাহাবায়ে কেরামের মতো যারা কিয়ামত পর্যন্ত আল্লাযীনা তাবাউ বিইহসান বিইহসানায় বিআমাল, আল্লাহ সাহাবায়ে কেরামের সেই পদক্ষেপ একেবারে কর্মে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ যারা তোমরা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন তোমাদেরকে খুশি হয়ে এই জমিনের খেলাফত তোমাদের হাতে তুলে দিবে। দুনিয়ায় তোমরা সফল হয়ে যাবে, আর মরণের পরেও তোমরা সফল। মুমিন কখনো ব্যর্থ হয় না, মুমিন কখনো ব্যর্থ হয় না। মুমিনের হাতে টাকা নাই, এজন্য মনে করে আফসোস করে না। একটা বাড়ি করতে পারে নাই, কোনো আফসোস নাই। জমি করতে পারে নাই, আফসোস নাই। বিশাল ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে নাই, আফসোস নাই। মুমিন জানে আমার তাকদীরে যা মুকদ্দার আছে তা চলে আসবে, কিন্তু জান্নাত তো আমাকে কামাই করে এখান থেকে যেতে হবে। যদি জান্নাত আমি আমল দিয়ে কামাই করতে না পারি, তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, দুনিয়াও ব্যর্থ হয়ে যাব, মরণের পরও ব্যর্থ হব। আর দুনিয়ায় আল্লাহ আমার ভাগ্যে যা লেখা রেখেছেন তা অটোমেটিক আমার কাছে চলে আসবে। যদিও থাকে নসিবে, ধীরে ধীরে আসিবে। একটা কথা আছে না, আপনি প্রশ্ন করবেন হুজুর কেমনে আসবে? অবশ্যই আসবে। একটা হলো আল্লাহর নিজাম, আর একটা আল্লাহর কুদরত। আল্লাহর নিজাম হচ্ছে আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, ক্ষেত খামারি করবেন, আল্লাহ ফসল দিবে, রিজিক দিবে। আরেকটা কুদরত হলো আল্লাহ কিচ্ছু করবেন না, আল্লাহ ডাইরেক্ট আপনার কাছে বান্দা সালাহ পাঠায় দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরত তিনি সব সময় জাহির করেন না, কিন্তু আল্লাহর নিজাম এটা হলো নরমালি সবার জন্য একরকম থাকবে। জমিনে আপনি চাষ করবেন, একজন বেঈমান চাষ করবে সেও ফসল পাবে, একজন ইমানদার চাষ করবে সেও ফসল পাবে। এই দুইজনার যে ফসল, এই চাষবাস একই রকম, কিন্তু ফজিলাত কিন্তু আলাদা। মুমিন জমিনে চাষ করবে, সে ইমানদার জমিনে চাষ করতে গিয়ে যে সময়টা ব্যয় করবে, শুনতেছেন তো আপনার কাছে কথা, শুনতেছেন তো? সে উপার্জন করতে গিয়ে অফিস করুক, সে ব্যবসা করুক, খেতে কাজ করুক, এর পিছনে যে সময়টা দিবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার নেকি লাগা হবে। শরীর থেকে ঘাম ঝরবে, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় রব্বুল আলামিন নেকি দিবেন। শ্বাস প্রশ্বাস করবে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে সে নেকি পাবে, কারণ সে হালাল ভাবে উপার্জনের জন্য আল্লাহর হুকুম অনুযায়ী সে চেষ্টা করছে। রব্বুল আলামিন তাকে যে এই হালাল উপার্জন, এই যে ফরজ ইবাদত, এই ইবাদতের মধ্যে যতটুকু সময় ব্যয় হবে সব সময়টুকু রব্বুল আলামিন তিনি ইবাদত হিসেবে কবুল করে নেবে। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে ঢুকে যাই, তো নামাজে যতক্ষণ থাকি তখন ফেরেশতারা খালি ইবাদত লিখি লিখতে থাকে। শ্বাস করে আমরা শ্বাস প্রশ্বাস করি, রুকু সিজদা করি, তেলাওয়াত করি, তাসবিহ পাঠ করি, সবটাই ফেরেশতা খালি ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। আপনি আমি যখন হারাম পর্যন্ত যখন ঢুকে যাব, তখন যতক্ষণ থাকবো ততক্ষণ ইবাদতের মধ্যেই থাকবো। যদি ব্যবসায় ভেজাল না করি, জমিনে যদি হাল না ঠেলি, তারপরে দিয়ে মানুষকে কষ্ট না দেই, হারাম ভাবে উপার্জন না করি, তাহলে হালাল ভাবে করে থাকলে রব্বুল আলামিন পুরাটা ইবাদত হিসেবে গণ্য করে নেবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ও মুমিনেরা, তোমরা জমিনে আমার হুকুম পালন করবা, আমি আল্লাহ তোমাকে জমিনের খেলাফত দিয়ে দিব, তোমাকে দুনিয়ায় সফল করে দিব, মরণের পরও তোমরা সফল হয়ে যাবে। আর যদি তোমরা আমার
এই হুকুম পালন না করো তাহলে দুনিয়ায় তোমরা ব্যর্থ হয়ে যাবে, পরকালও ব্যর্থ হয়ে যাবে। সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, মুমিনেরা শোনো, জমিনের খেলাফত কায়েম করা তোমাদের জন্য ফরজ। নামাজ কায়েম করা যেমনি ভাবে ফরজ, জমিনের খেলাফত কায়েম করা এটাও কিন্তু তোমার উপর ফরজ একটি দায়িত্ব। কারণ জমিনে যদি আল্লাহর হিসাব কায়েম না হয়, তাহলে মাজলুম যারা আল্লাহর কাছে বদদোয়া করবে, ওই বদদোয়া রব্বুল আলামিন ডাইরেক্ট তিনি কবুল করে নেবে। যদি জালেম জমিনের কোন ক্ষমতার মসনদে বসে যায়, এই বসার পিছনে যাদের সহযোগিতা আছে, যারা ভোট দিবে, যারা সহযোগিতা করবে, বক্তৃতা করবে, টাকা দিবে, সহযোগিতা চলবে, এই জালেমের যত জেলা চামুন্ডা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। কারণ তারা আল্লাহর আইন জমিনে কায়েম করে নাই, তারা জমিনে করেছে কি তাগুতের আইন তারা কায়েম করেছে। আর যারা আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা প্রচেষ্টা, টাকা পয়সা, ভোট এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করবে আল্লাহর আইনকে জমিনে জিন্দা করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রব্বুল আলামিন এই জমিনে তাদেরকে সফল করবেন, তাদেরকে গাজী হিসাবে জমিনে আল্লাহ রব্বুল আলামিন জীবিত রাখবেন। তারা দুনিয়ায় বাঁচলেও সফল, মারা গেলেও সফল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনেরা শোনো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ তোমাদের সাথে অঙ্গীকার করেছি, ওয়াদা করছি, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো আর যদি নেক আমল তোমরা করো, অবশ্যই তোমাদেরকে জমিনের খেলাফত দান করব। শর্ত কয়টা? ঈমান আর আমল। তাহলে ঈমানটা কেমন? শুধু দাবি করলেই হবে না, ঈমানের একটা দাবি আছে। আপনি বললেন যে আমি ঈমানদার, এই দাবি করলেই চলবে না, ঈমানের দাবিটা পূর্ণ করতে হবে। ঈমানের দাবি আছে কি নাই? আছে। সেটা কি? যে ঈমান যার মধ্যে আছে, সেই ঈমানের দাবি হচ্ছে সে আল্লাহর হুকুম সে পালন করবে। ঈমানের দাবি হলো আল্লাহর হুকুমের দিকে সে ধাবিত হবে। যদি আল্লাহর হুকুমের দিকে ধাবিত না হয়, এই ঈমান তার মধ্যে আর থাকবে না। এক পর্যায়ে সে কাফের হয়ে যাবে, এক পর্যায়ে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। ঈমান এনেছে কিন্তু ঈমানের পথে নাই। এরকম লোক আছে কি নাই? ঈমান তার দাবি করে, অথচ সে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে সে চলে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনলে তার কলিজার মধ্যে আগুন লাগে। এরকম লোক, এরকম ঈমানদার আছে কি নাই? আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, জালেম যে সেও নিজেকে কিন্তু কি বলে, আমি একজন ন্যায় বিচারক বাদশা। জালেম যে সে নিজেকে জালেম বলে না, চোর যে সে নিজেকে চোর বলে না। বলা ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, আজকে সমাজে যে চোর চোর চোরের বিচার করে, ঠিক না বেঠে? ইসলামিক খেলাফত নাই বলে, আল্লাহর আইন জমিনে নাই বলে চোর চোরের বিচার করে, ডাকাত ডাকাতের বিচার করে, জিনাকার জিনাকারের বিচার করে। কথা ঠিক না বেঠে? আপনি যার কাছে বিচার নিয়ে গিয়েছেন, সে তো এই চোরের চেয়ে বড় চোর। সে তো মাত্র হয়তো 2-4-5 হাজার টাকা চুরি করেছে অথবা কারা কিছু চুরি করেছে। আপনি যার কাছে বিচার নিয়ে গিয়েছেন, সে তো সোনা চুরি করেছে, সে তো ব্যাংক লুট করেছে, সে তো জনগণের টাকা কায়দা মতো আত্মসাৎ করেছে। তার কাছে আপনি বিচার হয়ে গেছে। তো চোরের কাছে যদি বিচার নিয়ে যান, তাহলে সঠিক বিচারটা কি পাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, আপনি জেনাকারের বিচার নিয়ে গেছেন যার কাছে, সে মস্ত বড় এক জেনাকার, আর একজন জেনাকার, তার কাছে আপনি এই বেবিচারের বিচার লয়ে গেছে। তো বেবিচারের বিচার করতে পারবে? কথা কয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, জমিনে যদি ভালো লোক সাহাবায়ে কেরামের মতো তৈরি হয়ে যায়,
এই ভালো লোকগুলো রাসূলুল্লাহ তৈরির জন্য দুনিয়া আসছিলেন। প্রিয় ভাইরা আমার, ওই ভালো মানুষগুলো খারাপ মানুষের বিচার করবে, জমিনে কোনো আর খারাপ কাজ চলবে না। আজকে আমাদের সমাজ থেকে খারাপ কাজ বিদায় হয় না, খারাপ কাজ শেষ হয় না, বিচ্ছিন্ন হয় না। কারণ হলো যে একজন দুর্নীতিবাদ চলে যায় আর এক দুর্নীতিবাদ এসে দাঁড়িয়ে যায়, এক চোর চলে যায় আর এক চোর চলে আসে। কারণ হলো আমরা যে ভালো মানুষকে আমরা ওই জায়গায় আমরা আগায়া দেই না, নিয়ে আসি না। এর কারণে জায়গাটা তো কেউ না কেউ দখল করবে। এক চোর চলে যায় আর এক চোর চলে আসে, এক ডাকাত চলে যায় আর এক ডাকাত চলে আসে, এক জালেম চলে যায় আর এক জালেম চলে আসে। কথা ঠিক না বেশি? আল্লাহ তাআলা বলছে তোমরা জমিনে আমার খেলাফত কায়েম করবা। যদি আমার খেলাফত কায়েম হয়ে যায় তাহলে জমিনের সব মানুষ ন্যায় বিচার আর ইনসাফ পেয়ে যাবে। আল্লাহ বলে কিছু থাকবে না, কালো আর ধরার কোনো পার্থক্য থাকবে না, কেউ কারো প্রতি জুলুম অত্যাচার করবে না, কেউ কারো জমি জুলুম অত্যাচার করে দখল করবে না। সবাই সবার প্রতি যে ভালোবাসা মহব্বত নিয়ে বসবাস করবে, তখন জমিনটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তখন খেলাফত ছিল, খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগির পর খোলাফায়ে রাশিদার জিন্দেগিতে যখন খেলাফত কায়েম হয়ে গেল, তো এক লোক তার একটা জমিন খণ্ড সে বিক্রি করেছে, 1 বিঘা জমি সে মনে করেন বিক্রি করেছে। তো আর একজন লোক জমিন কিনে নিয়েছে। তো জমিন কিনে নেওয়ার পর এখন ওই লোক যখন জমি চাষ করতে গেছে, চাষ করার পরে দিয়ে ওই জমিনের মধ্যে সে চাষ করার পরে দিয়ে ওই জমিনের মধ্যে থেকে একটা টাকার অংশ সে পেয়ে গেছে। অর্থাৎ সে সম্পদ, গুপ্ত সম্পদ ওই জমিনের মধ্যে থেকে সে পেয়ে গেছে। তার ওই জমিন সে খনন করার পরে দিয়ে যখন গুপ্ত সম্পদ সে পাইছে, এখন এই সম্পদ নিয়ে ওই লোকের যে বিক্রেতা তার বাড়িতে হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ক্রেতা। যে জমিন কিনছে সে এই সম্পদ নিয়ে বেচা, যে লোকটা বেঁচে গেছে সেই লোকের বাড়ি হাজির। চিন্তা করতে পারবেন আপনি? যেখানে মানুষের টাকা লুট করে নিয়ে যায়, ব্যাংক ডাকাতি হয়, জনগণের পকেট কাইটা নিয়ে যায়, সেইখানে যে জমি বিক্রি করেছে সেই জমি নিয়ে গুপ্ত ধন পেয়েছে, সেইটা যে বিক্রি করেছে তার বাড়ি নিয়ে হাজির হয়ে বলতেছে, ভাই তোমার জমিন থেকে এই সম্পদ পাইছি, তুমি এটা নাও। আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন না? কত মানুষ যদি সরল হয়, ইমানদার হয়, নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, কত উঁচা মানের মুত্তাকি হলে পরে দিয়ে এই কাজটা করতে পারে। লোকটি বলতেছে, ভাই জমিন ক্রয় করেছি, জমিনের নিচে তোমার এই সম্পদ তো আমি ক্রয় করি নাই। যে বিক্রি করেছে সে বলতেছে, ভাই এই জমিন তো আমার, এই জমিনের মধ্যে যা আছে সব আমি বিক্রি করে দিয়েছি, দূরে এলাকাটাকে সাম্য হস্তান্তর করলাম, আমার হাতের মধ্যে যা আছে সব আমি বিক্রি করে দিলাম। প্রিয় ভাইরা আমার, লোকটি বলতেছে, ভাই আমি তোমাকে সব বিক্রি করে দিয়েছি, এর মধ্যে যা আছে সব তোমার। লোকটি বলতেছে, যে ক্রেতা সে বলতেছে, ভাই আমি তো জেনে শুনে তোমার জমি ক্রয় করেছি, জমির নিচে সম্পদ আমি ক্রয় করি না, সুতরাং এই সম্পদ আমি রাখবো না, এই সম্পদ তোমাকে নিতেই হবে। প্রিয় ভাইরা আমার, দুজনের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। ঝগড়া মানে মারামারি না, মালিক কিনিয়া হারাতে, অর্থাৎ ও বলতেছে এটা তোমার, সে বলতেছে এটা তোমার। এমন কথা জিন্দেগিতে আপনি কখনো শুনেছেন? পকেটে টাকা নিয়ে বের হলে পকেট তাই না নিয়ে যায়? যে এমন একটি সমাজ ছিল, আল্লাহর আইন দিয়ে পরিচালিত খেলাফতের সমাজ ছিল, যে সম্পদ বলছে ভাই এটা তোমার, আর সে বলতেছে এটা তোমার। দুজনের মধ্যে যখন ঠানাঠানি শুরু হলো, এবার উভয় বলতেছে, জনক এর ফয়সালা কাজী সাহেব আমাদেরকে দিবে। দুজন রাজি হয়ে কাজী সাহেবের দরবারে চলে গেলাম। কাজী সাহেব বলতেছে, বেশ ভালো একটি বিচার নিয়ে এসেছো। আল্লাহর আইন যখন জমিনে কায়েম থাকে তখন জমিন যে আল্লাহর জান্নাত হয়ে যায়, তার একটি জ্বলন্ত প্রমাণ হলো এটা। এবার উভয়কে বলতেছে, শোনো এর ফয়সালা হলো এই, যে বেচন যে ব্যক্তি যে করেছে, বলতে তোমার সন্তান কি?
যে ক্রয় করেছে তাকে জিজ্ঞাসা করছে তোমার সন্তান কি? সন্তান সন্ততির খবর নিয়ে যখন কাজী সাহেব নিশ্চিত হয়ে গেলেন তার ছেলে আছে, এর মেয়েও আছে, ছেলে বা মেয়ের মধ্যে বিয়ে শাদী বড়াইয়া বিয়ে শাড়ি দিয়ে এই সম্পদ দিয়ে খরচ করে ওই নব দম্পতিকে এই সম্পদের মালিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ খেলাফতের কথা কেন বললেন? যদি খেলাফত কায়েম হয়ে যায় তাহলে আপনার জানমালের গ্যারান্টি আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কায় 13টি বছর তিনি মেহনত করে সোনার মানুষ তৈরি করে এই মানুষগুলো নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মানুষগুলো হলো সোনার মানুষ, হ্যাঁ? আর আমরা সোনার দেশ করতে চাই, আমার সোনার বাংলাদেশ। কি দিয়া? এটা কিন্তু মিথ্যা কথা না। তিনি সোনার বাংলা করতে চাইছে, তিনি বলতেছেন এগুলো সব এই সার্টিফিকেট তিনি দিয়ে গিয়েছেন। ঠিক না বেটে? উনি যে দিছে যে সব আমি পাইছি চোরের খনি, সেই খনির মধ্যে তার ভাইয়া ছিল না, পোলা ছিল না, তার আত্মীয়স্বজন ছিল না, কত তো ঠিকই সেই চোরেরাই তো চুরি করেছে। আর বলছে বাবা তোমার যোগ্য উত্তর শুনি আমরা। ঠিক না বেঠিক? সন্তান যখন ভালো কাজ করে এই সুনাম খালি সন্তানের হয় না, বাবারও হয়। আবার সন্তান যখন খারাপ কাজ করে এই দুর্নাম শুধু সন্তানের নয়, বাবারও কিন্তু সেই দুর্নামটা হয়। ঠিক না ঠিক? লোকেরা বলে এই ছেলেটা কার, গালি দিয়া বলে এই জাতীয় সন্তানটা কার, তখন কিন্তু তার বাপকে নিয়ে কিন্তু নামটা উচ্চারণ করে। ঠিক না ঠিক? আর যখন সন্তান ভালো হয়, এক সন্তান হয়, আওলাদে সালেহ হয়, তখন এই সন্তানটার নাম নিয়ে বলে এত ভদ্র সন্তান, এই সন্তানের বাবাকে, তখন বাবার নামটা কিন্তু সুন্দরভাবে নিয়ে এই সন্তানটার নাম এবং সুনাম লোকেরা করে। কথা ঠিক যাবে? এক গ্রামে এক চোর ছিল, চুরি করত, খেলা পশু এগুলা চুরি করত। লোকেরা ওকে খুব শাসন করত যে তুই এই পেশাটা বাদ দিয়ে অন্য একটা কাজ করে। তো এই চোর বলতেছে এত সহজ ব্যবসা, এরকম আরামের ব্যবসা আর নাই। ব্যবসা করবো, টাকা লাগবে, তারপরে মেহনত করা লাগবে, লাভ এবং লসের ওখানে একটা বিষয় আছে, কিন্তু চুরির মধ্যে লাভ লসের কোনো বিষয় আছে না। একেবারে কত আরামের ব্যবসা, সম্পূর্ণটাই লাভ। তোমরা যতই পরামর্শ দাও কাজ হবে না। আমি এই যে ব্যবসার পথটা নিচ্ছি এটা একেবারে নিরাপদ ব্যবসা, একেবারে 100% দিচ্ছি, দেখবে কেন ফায়দা আছে। যদিও কিছু কিছুটা খাওয়া লাগে, খাইলেও কিন্তু কোনো লস নাই, ওটা পিঠির মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, চোরা বেচারা এক পর্যায়ে মারা গেল, সে দুইটা সন্তান থেকে মারা গেল, চোরাটা চলে গেল। সন্তান দুইটা এখন ওই বাপ তো তাদেরকে আর লেখাপড়া শেখায় নেই, নিজে তো চোর, ছেলেদেরকেও কিন্তু মাঝে মাঝে এই চুরি দেখতেছে। এখন বাপ মারার পরে বলতেছে আমরা দাদারা দুই ভাই বলতেছে ভাই কি করে খাবো, বাবার পেশাটাই ধরা ভালো হলো, বাবা সারাটা জীবন এই কাজ করে গেছে, আমরা ওই কাজ করবো। প্রিয় ভাইরা আমার, সন্তান এবার চিন্তা করলো আমরা হয়তো আশেপাশে না একটু দূর দারাজে যাই আমরা চুরি করবো, তাহলে লোকেরা হয়তো আমাদের প্রতি অত বিরোধ হবে না। কিন্তু একদিন দুই দিন করতে করতে লোকেরা জানবো যে বাবার পেশাটা সন্তানেরা ধরছে। এখন কি বলবে এলাকাবাসী? যে চোরের পোলা, চোরের বাচ্চা আস্তা চোর, চোরের বাচ্চা চোর আস্তা চোর। এখন গালি দেয়। এখন এই যখন গালি দেয় তখন ওই ছেলেদেরকে শুধু দেয় না, আর বাপরেও দেয়। এখন এই কথা শুনে এখন দুই ভাই বলতেছে ভাই এখন আমরা তো চুরি করি, বেশ আমাদের লোকেরা গালি দেয়, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু বাবার খামাখা গালি শুনাই কেন? তা আমাদের একটা রাস্তা খুঁজতে হবে, কি পরামর্শ দাও, কোন রাস্তায় চললে পরে দিয়ে বাবারা অন্তত গালি দেবে না। এখন দুই ভাই পরামর্শ করে কাজ একটা বের করেছে, বুদ্ধি বের করেছে। কি বুদ্ধি? এখন দুই ভাই বলতেছে যে ভাই আমরা চুরি করব, নব একটা কৌশল, নতুন একটা কৌশল আমাদের অবলম্বন করতে হবে। সেটা কি? তা বাবা তো চুরি করে ঘর থেকে মাল মেটেরিয়াল নিয়ে আসলো, মানুষগুলো ঘুমাতে থাকতো, টের পাইতো না, কিছু মালের লস হইতো, কিন্তু তারা তো আবার ওই মাল কামাই করার সুযোগ পাইতো। কিন্তু আমরা চুরি করার পর যেই ঘর চুরি করবো ওই ঘরে আগুন দিয়ে
ঘরে কি করে আসবো? আগুন দিয়ে আসবো। যাতে করে ওই ঘরে আর থাকতে না পারে। এই যেই পরামর্শ সেই কাজ। এবার তারা চুরি শুরু করেছে আর ওই ঘরে আগুনও দিতে লাগছে। এখন যখন এইটা জানাজানি হয়ে গেল যে এই চোরের ছেলেরা চোর, এরা চুরিও করে আবার ঘরে আগুন দিয়ে আসে, তখন লোকেরা বলল এই চোরের বাচ্চা চোর, ওর চেয়ে তোর বাপে ভালো চোর। এই কথা তখন বলতেছে, এখন দুই ভাই বলতেছে, দেখছো আমাকে পলিসি ঠিক আছে না? বাবারে কিন্তু এখন লোকেরা ভালো পায়। বাবারে কি কয়? যে আবার ওর বাপ ভালো ছিল, কিন্তু চোরের বাচ্চা চোর, কিন্তু মস্ত বড় চোর। ওর বাপ তো ভালো ছিল, চুরি করতো কিন্তু ঘরে তো আগুন দিত না। প্রিয় ভাইরা আমার, এই মহিলা যে কাজটা করেছে, আলেমরা বলছে মূর্তি তুমি বানায়ও না। 4,500 কোটি টাকার মূর্তি মরে মরে বানায় সে এই মূর্তিগুলোর পূজা করার সে নির্দেশ দিয়েছে। পূজা মানে হলো হিন্দু মতো না, মূর্তি বানানো মানে হলো মূর্তির প্রতি শ্রদ্ধা সম্মান করা, এটাই হলো মূর্তির পূজা করা। প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরাম যখন বাধা দিলেন তখন সে কিন্তু খুব বেজার হয়ে গেছে। শুধু বেজার হয় না, তার সাথে সাথে ছেলে ঢুকায় দিচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেব কোথায় গেছিল? এই মূর্তির কথা কইয়ে কিন্তু চলে গেছে। ঠিক না ভাই? ঠিক। যে দেশের মানুষ খেতে পায় না, ভালো করে 1 কেজি বছরে গরুর গোশত কিনে খাবে সেই তৌফিকও নাই। তুমি জনগণের ট্যাক্সের টাকায় তুমি মূর্তি বানালা, আর তুমি যেই নবীর উম্মত দাবি করো সেই নবী বলেছেন আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম, আমি দুনিয়ায় এসেছি মূর্তি ভাঙার জন্য, মূর্তি নিঃশেষ করার জন্য। আর তুমি তাই নবীর উম্মত হয়ে মূর্তি বানাচ্ছ। ওলামায়ে কেরাম তারা যে গর্জে উঠলেন, ওরা আমাদেরকে আলেমদেরকে সেই জেলখানায় ঢুকায় দিল। প্রিয় ভাইরা আমার, ঢুকাতে লাগলো। এক পর্যায়ে যখন তার কপাল খারাপ হয়ে গেল, দেশ ছেড়ে চলে গেল, কিন্তু মূর্তি আর মূর্তির জায়গায় থাকলো না। ঠিক না ঠিক? কেউ নাই, মূর্তিও নাই। এবার জনগণ বলে যে ওর চেয়ে ওর বাপ ভালো ছিল। ঠিক না ঠিক? ওর বাপ তো এই কাজ করে নাই, ও যা কাজ করেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য জমিনে যদি খেলাফত কায়েম হয়ে যায়, পৃথিবীর সব মানুষ শান্তি পাবে। রাসূলুল্লাহর মদিনার বাহির থেকে ইহুদি নাসারা এবং অমুসলিমরা এসে মদিনার মধ্যে বসবাস করত। তারা বলতো যে মদিনা হলো এমন এক নিরাপদ আবাসস্থল, নিরাপদ দেশ, যেখানে জান মাল আবরু ইজ্জতের গ্যারান্টি পাওয়া যায়। কেউ কারো জানের উপর, বাড়ির উপর, ইজ্জতের উপর হামলা করে না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিনেরা, তোমরা যদি এই জমিনে খেলাফত কায়েম করতে চাও, এটা তোমাদের দায়িত্ব কিন্তু বটে, তোমাদের উপর ফরজ দায়িত্ব। তোমরা এই জমিনের খেলাফত যদি কায়েম করতে চাও, তাহলে তোমাদের প্রথম কাজ হলো তোমরা ঈমান এনে মুমিন হয়ে যাবে, পাক্কা ঈমানদার হতে হবে। এরপর হলো আমিলুস সালিহাত, তোমরা যে নেক আমল করবে, অর্থাৎ আল্লাহর যত হুকুম আছে, রাসূলের যত আদর্শ সুন্নাহ আছে, এই আল্লাহর আইন এবং রাসূলের আদর্শের আনুগত্য তোমাকে করতে হবে। জীবনে যত কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী করব। রাজি আছেননি? আল্লাহর নাফরমানি করব না, রাসূলের নাফরমানি করব না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর আনুগত্য যদি আমরা করতে পারি, রাসূলের আদর্শের অনুসরণ যদি করতে পারি, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে এই জমিনে তার খেলাফত কায়েম করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম কিন্তু আমরা মানি না। আল্লাহর হুকুমের কথা যখন আমরা বলি, ঠিক আমরা মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পালন আমরা করি, কিন্তু যখন বলা হয় তুমি রাজনীতি করো, সেখানে আল্লাহর হুকুম আছে, এই হুকুম অনুযায়ী তুমি রাজনীতি করো, তাহলে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে খেলাফত কায়েম করবে। তখন বলে, হুজুর আপনি ইসলামকে আবার রাজনীতি নিয়ে আসলেন কেন? আপনি যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই নবীকে দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনে খেলাফত কায়েম করেছেন। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তোকে খলিফা হিসেবে দুনিয়ায় প্রেরণ করলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুই জমিনের বাদশা, বাদশাহী করবি, এজন্যই তোকে জমিনে আমি পাঠাইলাম। আমরা জমিনে আইছি গোলাম হতে। আমরা গোলাম হয়েছি কিসের? আমরা কেউ দিল্লি, কেউ আমেরিকার, কেউ লন্ডনের, আমরা কি হয়েছি? গোলাম হয়েছি। কিন্তু আল্লাহর গোলাম হতে পারি নাই। আল্লাহর গোলাম যদি আমরা হতে পারতাম, তাহলে আমাদের সমাজের সব জায়গায় আল্লাহর হুকুম চলত।
প্রিয় ভাইরা আমার, এই আপনার আমার জীবনটা একটি রাষ্ট্র, সেখানে আল্লাহর খেলাফত কায়েম করতে হবে। আমার চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, পা দিয়ে, দিল দিয়ে, দিমাগ দিয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর আইনের কোনো বিরোধী করা যাবে না, রাসূলের আদর্শের বাহিরে কোনো কাজ করা যাবে না। তাহলে আপনার আমার এই জীবন রাষ্ট্রের মধ্যে আল্লাহর খেলাফত কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন নি? প্রিয় ভাইরা আমার, এখানে তো কোনো বাধা নাই, আছে নাকি? এখানে কোনো বাধা আছে? এই নিরাপদ জায়গায় কিন্তু আমরা আল্লাহর খেলাফত কায়েম করতে পারি না। কয়জনে নামাজ পড়ি? কয়জনে নামাজ পড়ি? কয়জনে হালাল খাই? কয়জনে আমরা মিথ্যা কথা আমরা বলি না? যদি আল্লাহর এই আইনের কথা, যদি আইনের দিকে যাই, তাহলে আপনার আমার জীবনের মধ্যে আল্লাহর হুকুম কয় পার্সেন্ট আমরা পালন করছি? প্রিয় ভাইরা আমার, আপনার আমার সংসার এটা একটি রাষ্ট্র। সংসারের মধ্যে যতজন সদস্য আছে, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, স্ত্রী যারা আছে, এদের সবার মধ্যে যদি আল্লাহর হুকুম চালু হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওই সংসারটা তখন জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আজকে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব, ছেলে করে একদল, বাবাই করে আর এক দল, আছে কি নাই? শুধুই এখন পালাইছে, কিন্তু একটা সময় এরকম ছিল, 5 ভাই 5 দল করতো, আর বলতো যে যখন পট পরিবর্তন হইতো, বলতে যে ও দল চলে গেলে আমার এই ভাই আমাকে বাঁচাবে, সংসারটা ঠিক থাকবে। যেহেতু সে এখন নতুন যে দল আসছে, এই দলের ছিল রানিং দলটা পালাই গেছে, ও পালাইছে। রানিং এখন যে দলটা আসতেছে, সেই দলের লোক এক ভাই দাঁড়ায় বলতেছে আমি কিন্তু এই দল করি, খবরদার আমার ফ্যামিলির উপর আঘাত করবে না। এরকম করে নাকি? করে কি করে না? প্রিয় ভাইরা আমার, সংসারের সব মানুষগুলো এক দলের লোক হতে হবে। কয় দলের? সেইটা কি আওয়ামী লীগ না বিএনপি বলে? প্রিয় ভাইরা আমার, সেটা হবে আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন ইসলাম, সবাই ইসলামপন্থী হতে হবে, আল্লাহর আইন অনুযায়ী সবাইকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার নিজেকে তুমি বাঁচাও এবং পরিবারকে বাঁচাও, তোমার রাষ্ট্রকে তুমি বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা আমার, আপনাকে আমাকে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। পরিবারের সবাইকে এক দলের লোক হতে হবে, এক মতের লোক হতে হবে, একজনের আনুগত্য করতে হবে। তিনি কে? সুতরাং আল্লাহর আইন অনুযায়ী পরিবারের সবাইকে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ বাজাবাত পুরুষরা আদায় করবে মসজিদে গিয়ে, আর যারা মহিলা আছে তারা ঘরের মধ্যে অক্ত হয়ে গেলে সে নামাজ আদায় করে নেবে। ঘরের মধ্যে যারা আছে নারীরা, তারা পর্দায় থাকবে, পুরুষরাও পর্দা রক্ষা করে চলবে। প্রিয় ভাইরা আমার, ঘরের মধ্যে যারা আছে তাদের সকলের উপার্জন হালাল হতে হবে। সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন এবং তার তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী চলবে। তখন সংসারের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, এক মতের মানুষ হয়ে যাবে, সকলেই তখন জান্নাতি মানুষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যখন রাষ্ট্রের সব মানুষ আল্লাহর হুকুম মেনে চলবে, তখন রাষ্ট্রের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, সকলে মিলেমিশে থাকবে, আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করবে। তখন ওই সমাজ এবং রাষ্ট্রটা তখন কিন্তু জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতি সমাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর সেই হুকুম মেনে চলে, ঈমান আনে, আর সে আল্লাহর আইন অনুযায়ী চলে, ঈমান আনে, আর যদি সেই নেক আমল করে, রব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি জমিনে খেলাফত দান করব। কেমন কি? যে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকে যেমনি খেলাফত দান করেছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকেও দান করব। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান ইবনে দাউদ গোটা পৃথিবীর যিনি খলিফা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা বানায় দিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানায় দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে বাদশা বানায় দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, যে বনি ইসরাইল থেকে রব্বুল আলামিন যে জমিনের খেলাফত তাদের হাতে তুলে দিয়েছিলেন, এই যে রব্বুল আলামিন যে তাদেরকে জমিনের খেলাফত দিয়েছিলেন, তারা আল্লাহর আইন অনুযায়ী তারা চলেছে, তারা আল্লাহর উপর ঈমান এনেছে,
এবং তারা আল্লাহর হুকুম অনুযায়ী যে তারা জীবন যাপন করেছে, রব্বুল আলামিন জমিনের খেলাফত তাদের হাতে তিনি তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহ রব্বুল আলামিন তার উপর ঈমান আনি আর নেক আমল করি, তাহলে জমিনের খেলাফত তিনি দেবেন যেভাবে পূর্বের লোকদেরকে, পূর্বের মুমিনদেরকে তিনি দিয়েছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এরপর রব্বুল আলামিন বলছেন তোমাদের দ্বীনের উপর রব্বুল আলামিন তোমাদেরকে সাবিত কদম মজবুত করে দিবেন। তোমাদের দ্বীনের উপর তিনি মজবুত করে দিবেন। তোমরা যেই দ্বীনকে নিয়ে জমিনে এসেছো, আল্লাহর এই দ্বীন, এই ইসলামের উপর তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে মজবুত তিনি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তারা ইসলামকে নিয়ে চলে, যারা আল্লাহর বান্দা মুমিন তারা আল্লাহর দ্বীন নিয়ে চলে। রব্বুল আলামিন এই মুমিনদেরকে দিয়ে জমিনে তিনি খেলাফত কায়েম করবেন। রব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন যে তোমাদেরকে আমি এই জমিনে তোমাদের দ্বীনের উপর মজবুত করে দিব। তোমাদেরকে আমি সব জায়গায় তোমাদেরকে দিয়ে আমার আইন আমি চালু করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আর আমি তোমাদেরকে এই জমিনের যে ভীতি আর ভয়ের পরিবেশ ছিল সেটাকে আমি নিরাপত্তা আর শান্তি দিয়ে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেশে কি দেন নাই? দেশের কি দেন নাই? প্রিয় ভাইরা আমার, ইতিপূর্বে আমরা ভয় ভীতে সন্ত্রস্ত ছিলাম। আমাদের মোমেন ভাইরা যে এই আল্লাহর দ্বীনের জন্য তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন তারা ভোগ করেছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন যে এই মোমেনদের চেষ্টা এবং প্রচেষ্টায় এই জমিনকে রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। ভয় এবং ভীতিকে আল্লাহ রব্বুল আলামিন শান্তি আর নিরাপত্তায় পরিবর্তন দিয়েছেন। কি করে দিয়েছেন? কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? এখন আমাদের কাজ হলো এবার আমরা বুক খুলে আল্লাহর কথা বলবো, আল্লাহর আইন এই জমিনে কায়েমের জন্য, জিন্দা করার জন্য, চালু করার জন্য এবার এগিয়ে আসবো। প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে নামাজ না পড়লে যেভাবে প্রশ্ন আল্লাহ করবেন, রোজা না রাখলে রোজা যেভাবে প্রশ্ন করবেন, আল্লাহর দ্বীন জমিনে খেলাফত কায়েম না করলেও প্রশ্ন ঠিক ওইভাবে করবে। কথা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশটা স্বাধীন হয়েছে কত বছর? 54 বছরে ঢুকলো। 54 বছর পদার্পণ করলো। এই 54 বছর যে দেশটা পরিচালিত হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে কি পরিচালিত হয়েছে? দুনিয়ার মানুষের আইন দিয়ে পরিচালিত হয়েছে। 54 বছরে কি আমরা শান্তি পাইছি? হ্যাঁ, এই নারীরাই তাগো আসরে ছিলাম 34 বছর। নারীর ফেতনা থেকে বাঁচতে লাগছে কত বছর? 34 বছর। এরপরে পুরুষ ফেতনা চলে গেছে, নারী ফেতনা, এটাকেও আমরা বিতাড়িত করেছি। এবার আমাদেরকে একটুখানি কি দেখার মনে চায় না যে আল্লাহর কোরআন দিয়ে সমাজটা কেমনে চলে একটু দেখি? এটুকু মনে চায় না? হ্যাঁ, চোর দিয়া চোরের বিচার আর কত বছর করবেন? অপরাধী দিয়ে অপরাধের বিচার কি হয়? প্রসাব দিয়ে কি ওযু হয়? করছি তো আমরা, করছে কি করি নাই? তাহলে এই কাজ আর করা যাবে না। শেষ কথা বন্ধু এসে গেছে। শেষ কথা হলো ভাই, দিনের কাজ তো বহু লাইনে চলে, একটা কথা বলতেই হবে। সেটা হলো যে আমাদের দেশে দিনের কাজ চলে বিভিন্ন তানজিম, অর্গানাইজেশন, বিভিন্ন জামাত। আলহামদুলিল্লাহ এই কাজগুলো এখন কিন্তু ইত্তেহাদ, ইত্তেফাকের দিকে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? কথা কয় না? বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত, তারপর হেফাজত, জমিয়াত, সবগুলো এক প্ল্যাটফর্মে এসে যাবে ইনশাআল্লাহ। এই নিয়ামতের শুকর, 24-এর এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইন কায়েমের বিজয়ের জন্য আমাদেরকে এনে দিয়েছেন। আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি তাহলে কিয়ামত পর্যন্ত হয়তো আর সুযোগ আল্লাহ নাও দিতে পারে। গোলাম বানায় রাখবেন। গোলাম বনি ইসরাইলের লোকদেরকে যেভাবে ফিরআউনের গোলাম বানিয়ে রেখেছিল সেভাবে গোলাম হতে হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। প্রিয় ভাইরা আমার, শেষ কথা হলো যে তাবলীগের মধ্যে দুটো গ্রুপ হয়েছে না? এই যে কয়েকদিন আগে টঙ্গীতে একটা অঘটন ঘটে গেল। তাবলীগের কাজটা এত সুন্দর কাজ, এত দরদের কাজ, একই প্লেটে 4 জন 5 জন 10 জন মিলে খায়, নিজের লোকমা ভাইকে খাওয়ায়, নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছে। এই মানুষগুলোই কি করে দেখেন নিজের হাত দিয়ে ওই ভাইকে যে তরবারি দিয়ে হত্যা করে দিল।
ওই ভাইকে কোপালো, ওই ভাই হাত ভেঙে দিল। এরা কারা? এরা কি তবলিগের লোক হতে পারে? খুন যারা করে তাদের কি বলে? খুনি। তাদেরকে তবলিগ বলা যায়? সব সবকে অনুসরণ তোমরা যারা করো, ব্যক্তি পূজা যারা করো, খবরদার জেনে রাখো, দেশের সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আলেমদের মশওয়ারায় তবলিগ চলবে। কোন ভারতের পরামর্শে তবলিগ চলবে না। যারা সাদের অনুসরণ করো, জেনে রাখো তার ভুল কিন্তু তার জন্য, তার ভুল তার জন্য। তুমি যদি তার ভুলটা তুমি মেনে নাও, তাহলে সে যে জায়গায় যাবে তুমিও কিন্তু সেই জায়গায় যাইবা। সুতরাং বাংলাদেশের কোন মসজিদে এই খুনিদের তাবলীগ চলবে না। বাংলাদেশের সকল মসজিদ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই বিতাড়িত এই স্বৈরাচারী পতিত স্বৈরাচার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার জন্য কখনো আমরা দেখেছি আনসার লীগ, কখনো দেখছি আমরা শ্রমিক লীগ, কিস্তি লীগ, ইসকন লীগ, তারপর দিয়ে কৃষ্ণ লীগ, এবার দেখলাম সাত লীগ। ভাইরা আমার, কথাগুলো দুঃখের সাথে বলতে, আগে মানুষে বলতো তবলিগ যারা হারা আওয়ামী লীগ, শিশুকালে শিশু লীগ, কিশোরকালে কিশোর লীগ, যুবলীগে ছাত্র সময় ছাত্রলীগ, যুব হলে যুবলীগ, তারপর একটু বড় হইলে আওয়ামী লীগ, এরপর একবার বুড়ো হইলে তবলিগ। মানুষ এটা বলতো, এটা আমরা কঠিন বিরোধিতা করতাম। আজকে প্রমাণ হলো যে যারা আজকে এই সাতপন্থীর সাথে আছে, এরা সবাই ইল্লা মাশাআল্লাহ তারা কিন্তু এই পতিত স্বৈরাচারের দোষর। এই ওয়াসিফ হচ্ছে, ওয়াসিফকে জানেন? ওয়াসিফ হচ্ছে রেজিস্ট্রার মতিনের যে তার বোনের জামাই আস্থা আওয়ামী লীগ। প্রিয় ভাইরা আমার, আওয়ামী লীগ করা অপরাধ না, আওয়ামী লীগ করা অপরাধ না, কিন্তু অপরাধ করে তারা অপরাধী হয়েছে। ঠিক না বেটি? দল করা তোমার অপরাধ না, কিন্তু দল করে তুমি যদি অপরাধী করো, অপরাধ করো, তাহলে লোকেরা তোমাকে কিন্তু ছেড়ে দেবে না। যেমনি ভাবে তোমার যে গুরুজনকে ছেড়ে দেয় নাই, এদেশের জনগণ কিন্তু তোমাকে আর ছেড়ে দেবে না। সুতরাং সাবধান, এই তবলিগ থেকে আপনারা সবাই হেফাজত থাকবেন। ওলামায়ে কেরামের জামাত যদি আসে, নুসরাত করবেন, সময় দিবেন, তাদেরকে রাহাবারি করবেন, খেদমত করবেন, সময় লাগাবেন, কিন্তু ওদেরকে জায়গা দিবেন না। 18 সালে তারা আমাদের 3 ভাইকে মেরেছে, এই 3-4 দিন আগে আমাদের 4 ভাইকে তারা খুন করেছে। প্রিয় ভাইরা আমার, যে এদেরকে কিন্তু আর ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কাজটাকে যেন হেফাজত করে বলেন আমিন, এবং বাংলাদেশ সমস্ত ইসলামপন্থীকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।